আচ্ছা শোন না, বলছি আজকের মেনুটাকে একটু স্পেশাল হতে পারে? স্পেশাল? উফ, ঠান্ডা পড়লেই তোর যত আবদার বাড়ে। তা কি খেতে ইচ্ছে করছে শুনি? এর আগের দিন বাজারে গেছিলাম, দেখলাম কচি কচি এঁচড় উঠেছে। আজকে যদি গরম ভাতের সঙ্গে একটু এঁচড় চিংড়ি হয়ে যেত না, আহারে। বুঝলাম। তা যখন ইচ্ছে করেছেই তাহলে শুরু করাই যাক। কিন্তু একটা কন্ডিশন, তোকে কিন্তু হেল্প করতে হবে। আচ্ছা, কি কি লাগবে একটু শুনে নেওয়া যাক। 500 গ্রাম এঁচড় মিডিয়াম সাইজের কেটে ভাপিয়ে রাখা আছে। লাগছে কুচো চিংড়ি, পেঁয়াজ কুচোনো, ডুমো ডুমো করে আলু কাটা। বাটা মশলায় লাগছে আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট। ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। আর বাদ বাকি লাগছে রোজকার আমাদের মশলা, যেরকম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, চিনি আর সর্ষের তেল। আচ্ছা, প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে তুলে রাখলাম। বেশি ভাজলে কিন্তু আবার শক্ত হয়ে যায়। চিংড়ি মাছগুলো তুলে নিয়ে কড়াইতে আবার আরেকটু তেল দিয়ে ভাপিয়ে রাখা এঁচড়গুলোকে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। আহ, ভাজার গন্ধে তো এক্ষুনি খিদে পেয়ে গেল। এবার মশলাগুলো পড়বে, তাই তো? আরে ধৈর্য ধর। এবার কড়াইতে সামান্য তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। সুন্দর গন্ধ বেরোলেই তাতে কুচনো পেঁয়াজ দিয়ে ভাজতে থাকবো। আরে আরে, আবার চিনি দিচ্ছিস কেন? আরে শোন, পেঁয়াজ ভাজার সময় যদি সামান্য চিনি আর নুন দিয়ে পেঁয়াজটা ভাজা হয় না, তাহলে রান্নার রঙই আলাদা আসে, বুঝলি? আচ্ছা আচ্ছা, বুঝেছি বাবা। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার একে একে হলুদ গুঁড়ো, ধনে, জিরে আর অল্প গরম জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। সাথে একটু লাল লঙ্কার গুঁড়োও দিচ্ছি। তুই যেহেতু ঝাল খেতে ভালোবাসিস, আমি কাঁচা লঙ্কা আগে দিয়েছি, তাই জন্য লাল লঙ্কাটা বুঝে দিতে হবে। যে বাটিতে মশলা রেখেছিলাম সেই জলটাও দিয়ে দিলাম। এই, তুই তো আলুগুলো ভাজলি না, কাঁচা দিবি নাকি? হ্যাঁ, তোর সাথে কথা বলতে গিয়ে ভুলে গেছি। যাই হোক, আর ভাজছি না, আমি এমনি মশলার সাথে একসাথে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে মশলার সাথে কষাবো, যাতে মশলা আর আলুটা খুব ভালোভাবে মিশে যায়। আলু আর মশলাটা ভালো করে কষে গেলে এবার ভেজে রাখা এঁচড়গুলো দিয়ে আবারও একটু সব একসাথে কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর ভেজে রাখা কুচো চিংড়িটা। এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে ভালো করে আলু আর এঁচড়টা সেদ্ধ করে নেব। বাহ, ঝোলটা তো বেশ মাখো মাখো হয়েছে। নামবে কখন? এই তো হয়েই গেছে। শেষে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। নামানোর আগে ঘি, গরম মশলা মিশিয়ে দিলেই রেডি। আমি আজ ঘি ছাড়াই করলাম কিন্তু। তাহলে রেডি হয়ে গেল আমাদের ধোয়া ওঠা গরম গরম এঁচড় চিংড়ি। উফ, দারুণ হয়েছে। তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে জানিও কেমন লাগলো।